পৃথিবীর 50,000 বছর, পৃথিবীর 50,000 বছরে আখিরাতের মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? দুনিয়ার কত? দুনিয়ার 50,000 বছরে আখিরাতের 1 ঘন্টা। এখন আপনি বলুন, যেদিন কবরে যাবেন ওই কবরে যাওয়া আছে আর রিটার্ন নেই। কবরে যাওয়ার পরে আপনার হাড্ডি থাকবে, গোস্ত, রক্ত সব কিছু চলে যাবে। এখানে প্রতিবাদ করারও কেউ নাই, মামলা দেওয়ারও কেউ নাই, আপনার দুঃখ বোঝারও কেউ নাই। পৃথিবীর সব মানুষ আপনার পর, আপনার বড় ছেলে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ছেলে সব আপনার পর। যত বড় মানুষ হোক, তাকে মৃত্যুর পরে 3টি কাপড় পরিধান করতেই হবে এবং নামাজে জানাজা যেতে হবে। আবার কাঁধে করে কবরস্থানে যেতে হবে। বলেন, কবরে নেওয়ার মালিক কে? আমাদের এই ওয়ার্ডও কবরস্থান আছে না? অনেক মুরব্বীর লাশ আছে না? যুবকের লাশ, ছোট ছোট বাচ্চার লাশ, মা বোনের লাশ। কোনো আওয়াজ আছে? খবর থেকে কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ। আপনি চলে যাবেন, ধনী হোক। বলেন, মৃত্যু দেওয়ার মালিক কে? মৃত্যু হবে। তোমার আমার মৃত্যু যখন আসবে, মৃত্যু আমাদের জান নেবে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। নাম কি? আজরাইল। আমার আপনার জান নেবে আজরাইল। আজরাইল ইসলাম যখন জান নেবে, অনেকের জিহ্বা শুকাই যাবে, কলিজা শুকাই যাবে, সমস্ত রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোলাগুলা খুলে যাবে। মউত কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মরে যাব। আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার লাশ ঘর থেকে বাইর করবে। কি করার জন্য? গোসল। বলে, লাশ বাইর করে কোথায় নেই? গোসল কোথায় হয়? উঠানে যে কোনো এক সাইডে কাপড় টাপড় টাঙিয়ে খাট দিয়ে সেখানে গোসল হয়। কম কম গরম পানি, গরম পানির মধ্যে কি পাতা? বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। 3 বার উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে সরে। ডান হাত তোলে বলুন। এবার 2 হাত তোলে 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, মোহাব্বতে। এবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলি মারহাবা। আল্লাহ পাকের শুকর আদায় করছি, যিনি আমি আবু সুফিয়ান খান আবিদি আল কাদরিকে আজকে 24/11/2025 বাজিতপুর থানায়, হ্যাঁ, এবং পৌরসভা কত নম্বর ওয়ার্ড? 2 নং ওয়ার্ডের আজকে যে আমাকে আপনাদেরকে আল্লাহ পাক মাহফিলে গ্রহণ করে দুরূদ শরীফ, জিকির শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন। সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে পেয়ারা নবী, 2 জাহানের বাদশা নবী, সমস্ত
নবীগণের নবী, যিনি আটকানা বেহেশতের মালিক নবী। আজকের পৃথিবীতে কিছু জাহান্নামী বক্তা আছে, তারা বলে নবীজি আমাদের মতো মানুষ, নবী নাকি মুরুক্ষ। তো নবী মুরুক্ষ, তুমি কি কো? আমি টাইটেল ফার্স্ট, দহরা ফার্স্ট, ফাজল ফার্স্ট, মাস্টার্স। তো নবী কি কো মুরুক্ষ? কো কেন? তিনি কেউর কাছে লেখাপড়া করে নাই, কত মতো জন্মগত বেকুফ। নবী লেখাপড়া করবে কার কাছে? নবীর উস্তাদ তো স্বয়ং আল্লাহ। নবীর উস্তাদ কে? তিনবার বলবেন, নবীর উস্তাদ, নবীর উস্তাদ, নবীর উস্তাদ। নবী কি আর কেউর কাছে শিখতে হবে? নবী মুরুক্ষ। নবীর রওজাকে রওজা বলা যাবে না, সাধারণ কবর। মানে বেয়াদবিরও একটা সৌদি আছে, এদের কোনো বেয়াদবির সৌদি নাই, কারণ এরা একবারে মায়ের পেট থেকে জারুক সন্তান। আমি তো আর কোনো কথা বলি লাভ নাই, কারণ কেউ তো আমার ব্যক্তিগত শত্রু না। তুমি মুসলমান হয়েছ যেই নবীর নাম দ্বারা, যেখানে আছে কলমা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যেখানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু নবীর নাম পড়ে আমরা মুসলমান হলাম, ওই নবীকে মূল্যায়ন করে না। আপনারা জানেন এই কিশোরগঞ্জ জেলার এটা কোন থানা? বাজুত্তর থানার এই পুরসভার এই গ্রামের মা বোনেরা খেতা শিলায়। কি খেতা না খাতা? খেতা। কি দিয়ে শিলায়? সুইর ফিসে, সুতার ফিসে, সুতার ফিসে কি? যদি গিটটা না দেয় খাতা শেষ। কিরে ভাই খাতা শেষ কেন? গিটটা নেই। হাসরের ময়দানে কোটি 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 মানুষ জাহান্নামে যাবে। কিরে ভাই তুমি জাহান্নামের যাত্রী কেন? কই ঈমান নেই। জোর বলে কিনা ঈমান নাই, আমার নবী অন্তরে নাই, এই জন্য জাহান্নাম। আপনারা বলুন, শিখুন, জানুন, ওয়াদা করুন, আমরা নবী চাই কি চাই না। আমি বলবো নবী আমাদের কি? সবাই চিৎকার দিয়ে বলবেন ঈমান। নবী আমাদের কি? নবীকে আমাদের ঈমান বানাইছেন কে? একটু খেয়াল রাখবেন, অনেক মা বোনেরা আছেন। পৃথিবীর 50,000 বছর, পৃথিবীর 50,000 বছরে আখিরাতের মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? দুনিয়ার কত? দুনিয়ার 50,000 বছরে আখিরাতের 1 ঘন্টা। এখন আপনি বলুন, যেদিন কবরে যাবেন ওই কবরে যাওয়া আছে আর রিটার্ন নেই। কবরে যাওয়ার পরে আপনার হাড্ডি থাকবে, গোস্ত, রক্ত সব কিছু চলে যাবে। এখানে প্রতিবাদ করার কেউ নাই, মামলা দেওয়ারও কেউ নাই, আপনার দুঃখ বুঝারও কেউ নাই। পৃথিবীর সব মানুষ আপনার পর, আপনার বড় ছেলে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ছেলে সব আপনার পর, কেউ না। আমার নবী হলো মত। তোমার যদি আকীদা ঠিক থাকে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করো, আমি নবীর সাথে যদি বেয়াদবি না করো, আল্লাহর ইবাদত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যদি আল্লাহর নামাজ পড়ে থাকো,
সুবহান রাব্বিল আলা বলে থাকো, সুবহান রাব্বিল আযীম বলে থাকো। আমি নবীর অন্তর থেকে মোহাব্বত করো, কলমা শরীফ দুরূদ শরীফ পড়ো। যেই দিন তুমি কবরে রওনা হবে, পৃথিবীর কেউ তোমার সাথে যাবে না, আমি নবী তোমার সাথে থাকবো। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মোহাব্বতে। যে রেজবি সাহেবের নাম আপনার এখন লিফটেরে পড়ছি, হুজুরের সাথে আমি প্রায় ৩৬ বছর ওয়াজ করছি। কত? আমি তখন বৈরব গাউসিয়া মসজিদের ইমাম ছিলাম, তখন তাওয়াজ্জুর হোসেন বৈরবী আমার খাদেম ছিল। ইতিহাস জানবেন, পৃথিবী কিছু না। আপনার চৌধুরী দুনিয়ার জন্য, পাটোয়ারি দুনিয়ার জন্য, তালুকদার খান, মিয়াজি, ব্যাপারী, প্রধানী সব দুনিয়ার জন্য। আপনি কবরে যান না, যখন আপনাকে কবরে প্রশ্ন করবে মানব বোকা, আমি বড় ব্যারিস্টার ছিলাম, কি মাটিতে পড়ব না ফিটে? খবরদার, যত বড় মানুষ হোক তাকে মৃত্যুর পরে 3টি কাপড় পরিধান করতেই হবে এবং নামাজে জানাজা যেতে হবে, আবার কাঁধে করে কবরস্থানে যেতে হবে। বলেন কবরে নামার মালিক কে? আমাদের এই ওয়ার্ডও কবরস্থান আছে না, অনেক মুরব্বীর লাশ আছে না, যুবকের লাশ, ছোট ছোট বাচ্চার লাশ, মা বোনের লাশ। কোনো আওয়াজ আছে? খবর থেকে কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ। আপনি চলে যাবেন। যারা মাহফিল করেছেন তারাও যাবে, যারা মাহফিল আসলেন তারাও যাবে, যারা ওয়াজ করতেছেন তারাও যাবে, যারা শুনতেছেন তারাও যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবাই বলবে, কেউ এই দুনিয়ায় থাকবো না, সবাই চলে যাবে, কিন্তু আমাদের মৃত্যু হবে। 60, 70, 80, 90, 50, 45, 40, 35, 30। অনেক মানুষ মার গর্ভ থেকে আসতেই মৃত্যু। এই জন্য আমি আমার পর্দানিসীন মা বোনকে বলবো, নামাজ পড়ুন, কবরে শান্তি পাবেন। নামাজ পড়ুন, কবরের সওয়াল জবাব সহজ হবে। নামাজ পড়ুন, কবর থেকে হাসর পর্যন্ত এটা জান্নাত হবে, যদি তুমি আমি নামাজি হতে পারি। তারপর বলেন নামাজ চান কি চান না? নামাজ প্রতিদিন কয়েক তো বলেন, কয়েক তো 5। আবার সপ্তাহে একক তো কি? জুমা। আমাদের দেশে কিছু মানুষ আছে জুমা চোর। ইমামের আগে রুকু যায়, ইমামের আগে সজদায় যায়, ইমাম সালাম ফিরেবার আগে সে ফিরা, মানে ইমামের ইমাম নামাজ। এই জন্য যদি তুমি আমি নামাজ পড়ি, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব, এশা, জুমার দিনের নামাজ, তাহাজ্জুদ, নফল, মুস্তাহাব, এই নামাজগুলো যদি পড়ি, আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দা বান্দি, নবী বলে হে আমার উম্মতরা শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো, রুকুকে রুকুর মধ্যে দাও, সজদাকে সজদার মধ্যে দাও, সুবহান রাব্বিল আযীম পড়ো, সুবহান রাব্বিল আলা পড়ো, এইভাবে ফাতিহা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে যদি সুন্দর করে নামাজ পড়ো, ওই নামাজ হবে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচার একমাত্র উপায়। আল্লাহ বলেছেন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ আমাদেরকে খারাপ কাজগুলির থেকে হেফাজত করবে নামাজের বিনিময়ে। একটু চিৎকার দিয়ে বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা?
রাত্রের শেষ, দিনের শুরু। একটু খেয়াল করবেন, রাত্রের শেষ, দিনের শুরু। তার মাঝখানে এক ওয়াক্ত নামাজ, ওই ওয়াক্ত নামাজের নাম কি? ফজর। রাত্রের কি? শেষ, দিনের শুরু, মাঝখানে ওয়াক্তের নামাজ ফজর। সবাই বলেন ফজর কয় রাকাত? ফজর কয় রাকাত? একটা আওয়াজ আছে কয় 7 রাকাত। আরো তিন রাকাত তার জন্য আশ্চর্য নামাজ। ফজর 2 রাকাত, শোনো, 2 রাকাত ফরজ। তুমি যদি ঘুম থেকে উঠে, আমরা ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আয় আল্লাহ আমি মরে গেলাম, তুমি আমার জিন্দা করবা। প্রতিদিন আমরা মরি, আমাদেরকে ঘুম থেকে আবার জীবন দেওয়ার মালিক কে? এমনি তো একবার ফাইনাল মরব, যখন গোসল হবে, নামাজে জানাজা হবে, কিন্তু প্রতিদিন তো আমরা ঘুমে মরতে হয়। মায়েরা, বোনেরা, নাতিরা, ভাই বাবারা, সবাই মরি। প্রতিদিন আমাদেরকে ঘুম থেকে, মৃত্যুর থেকে আবারও হায়াত দান করার মালিককে। এই জন্য আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী আহলে সুন্নাত জামাতের কেন্দ্রীয় পরিষদের একজন কো-চেয়ারম্যান হিসাবে আপনাদের হাতে ধরে অনুরোধ করলাম, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর নামাজ পড়বে শুধু সুন্নিরা। কারা? সুন্নিরা। সুন্নি ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন দলের উপরে নামাজ নেই। কেন? আল্লাহ পাক কোরআনুল কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছে, যারা ঈমানদার, মুমিন মুমিনাত, নারী পুরুষ ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমার নবী বলেছে, আমার উম্মত হবে 73 দল, 73 পার্টি। সব পার্টি নামাজ পড়বে, কিন্তু সব পার্টি নামাজ, রোজা, তারাবি সব করবে, হজ করবে, কিন্তু 72টা পার্টি জাহান্নামে যাবে, একটা পার্টি জান্নাতে যাবে। যে পার্টির নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই হচ্ছে জান্নাতি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। যারা প্রকৃত ভালো আলেম, তারা আমার কথা একমত। নবী বলেছে 72টা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ পড়বে আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা 5 ওয়াক্ত পড়বে, জুমা পড়বে, তারাই পড়বে, সব পড়বে, কারণ তারা নবী এবং সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য প্রতিদিন নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনার মৃত্যু হবে, মরণ হবে ভালো। দুরূদ শরীফ পড়লে আপনার মৃত্যু হবে ভালো। মা বাবার খেদমত করলে আপনার মৃত্যু হবে অনেক ভালো। বিবির হক স্বামী আদায় করলে, স্বামীর হক বিবি আদায় করলে, রান্না বান্না সব কিছু করলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। এই জন্য জান্নাতে যেতে হলে 60, 70, 80, 90 বছর বয়সে আপনাকে নামাজ পড়তে হবে। বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ার জন্য হুকুম কার? কয়বার?
82 বার। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এজন্য আমার ভাই বাবারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানের রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, হক্কানি পীরের কাছে মুরিদ হবেন এবং সহি সালামতে কোরআন শরীফ পড়বেন। নবীজি বলে, আমার কোন উম্মত যদি কোরআন শরীফ পড়ে সে যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার জীবনে আজকে এত বেশি মানুষ, ওটা বুঝেন নাই? এজন্য যারা এসেছেন তাদেরকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে আল্লাহ ও রসুলের পথে মজবুত করে ইবাদত করার তৌফিক দান করুক। আমরা মুসলমান, আমাদের ইসলামের স্তম্ভ কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার কিছু কিছু মুসলমান আছে তাদেরটা 6টা 7টা, কিন্তু আমাদের কয়টা? 5টা। এটাকে কমাইতে পারবে না, বাড়াইতে পারবে। আমরা মুসলমান। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি 2 মিনিট, 10 মিনিট, 20 মিনিট লন্ডনে, আমেরিকায় সেমিনারে বক্তব্য দিই, কিন্তু আপনাদেরকে পেয়ে আমি খুব খুশি হলাম যে আপনারা এতটুকু জানেন যে মৃত্যু একদিন হবে। বলে, আমাদের মৃত্যু হবে না? কার কার হবে একটু হাত তোলেন। কি হবে? কি হবে? বলে, মৃত্যু দেওয়ার মালিক কে? আবার কবর নেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহকে বেশি বেশি ডাকবেন আর এই জিকিরটা বেশি বেশি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলে, আমার কোন উম্মতের আমলে যদি 15,000 বার বিসমিল্লাহ পাওয়া যায়, কত হাজার? 15,000 বার যদি বিসমিল্লাহ শরীফ পাওয়া যায়, কলমা শরীফ পাওয়া যায়, আল্লাহ পাক ওই কলমার ইজ্জতে, বিসমিল্লাহর ইজ্জতে আল্লাহ পাক নবীর উসিলায় ওই বান্দা বান্দিকে জান্নাত দিবে। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? নামাজ পড়া কোন জায়গায় যাবে? আর নামাজ না পড়লে তো জাহান্নাম আর জান্নাতের সবকিছু তো আপনাদের কাছে। আমরা নামাজ পড়ব, আপনার ঘরে আপনার আমার একদিন মৃত্যু হয়ে যাবে। নিজের ঘরে, নিজের বাড়িতে, দোকানে, মসজিদে, দেশে, বিদেশে, যে কোনো অবস্থায়, হসপিটালে, যে কোনো অবস্থা আপনার আমার মৃত্যু হবে। বলেন, মৃত্যু দেওয়ার পরে ওই মানুষটি কি জমিনে থাকে না কবরে যায়? যিনি আমাকে দাওয়াত দিয়েছেন ওই মানুষটার নাম কি? রুহুল আমিন। হ্যাঁ, রুহুল আমিন সাহেব সব কাজটার সাথে একটু স্টেজে আসেন। যে আমাদের মৃত্যু হবে, দেশ হোক আর বিদেশ হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, গরিব হোক আর ধনী হোক, বলেন মৃত্যু দেওয়ার মালিককে? মৃত্যু হবে। তোমার আমার মৃত্যু যখন আসবে, মৃত্যু আমাদের জান নেবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। নাম কি? আজরাইল।
আমার আপনার জান নেবে। আজরাইল ইসলাম, আজরাইল ইসলাম যখন জান নেবে, অনেকের জিহ্বা শুকাই যাবে, কলিজা শুকাই যাবে, সমস্ত রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোলাগুলা খুলে যাবে। আহ, মৌত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মরে যাব। আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার লাশ ঘর থেকে বাইর করবে। কি করার জন্য? গোসল। বলে লাশ বাইর করে কোথায় নেয়? গোসল কোথায় হয়? উঠানে যে কোনো এক সাইডে কাপড় টাপড় টাঙিয়ে খাট দিয়ে সেখানে গোসল হয়। কুমকুম গরম পানি, গরম পানির মধ্যে কি ফাতা? এটা আওয়াজ দিব কি ফাতা? তো বড়ি ফাতা গরম পানিতে আসে, আর তুমি কেন মসজিদে যাও না? বড়ি ফাতাতে তোমার খাইচত খারাপ। আহারে মানুষ, আমি নিজে দেখেছি। আল্লামা পীর শ্রেষ্ঠ আশিক রাসূল আল্লামা আকবর আলী রিজভী হুজুর কাবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত সুন্দর নামাজ পড়তেন। নামাজ শুধু পড়তেন না, নামাজ পড়াইতেন। শুধু নামাজ পড়াইতেন না, খুতবা দিতেন। এবং শুধু নামাজ পড়াইতেন না, নামাজ পড়তে যত মাসলা মাসাইল সব কিছু তিনি জানতেন। এবং তিনি বলতেন, আমার জীবন যাবে, আমার কলিজা যাবে, আমার সব কিছু যাবে, কিন্তু আমার নবী আমার কাছে থাকবে। এদেরকে বলা হয় আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমপুর, ইটনা, মাধবপুর, আদমপুর, এগুলোতে আমি আর রেজভী সাহেব অনেক মাহফিল করছি। আমরা দুজন মাহফিল শুরু করছি 1982-তে। এখন থেকে প্রায় 43 বছর আগে। তখন অনেক ছেলেরা রুহু জগতে ছিল। এজন্য অলির নাম এমনি লিপ্টেডে আসেনি, নিচলি ছিলেন। লক্ষ লোক ভালোবাসতেন, লক্ষ লোক ভালোবাসতেন না, এটি ইমানদারের লক্ষণ। বলেন আমার নবীর চাইতে ভালো আর কিছু আছে? আমার নবী ঈমান। মক্কা শরীফ আবু জেহেলে আমার নবীকে দেখে বলে, ইয়া মুহাম্মদ, আমি বলছি আকাশের নিচে জমিনের উপরে তোমার মতো বিশ্রী কালো আর কেউ নেই। আমার নবীজি বলেন, আবু জাহেল যা বলছেন সত্য বলছেন। সাহাবায়ে কেরাম খেপে গিয়েছেন তাকে মারার জন্য। আমার নবী বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সঙ্গে সঙ্গে এই কথা শেষ হতে না হতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো এত সৌন্দর্য আর কিছু নাই। নবীজি বলেছ, সত্যি বলেছ। সাহাবায়ে কেরাম বলছে, আবু জেহেলেরটাও সত্য, সিদ্দিক আকবরেরটাও সত্য। আমার নবী বলে, তোমরা আমার উত্তর দাও, তোমরা আয়না দেখো কি দেখো না? কই ইয়া রাসূলুল্লাহ দেখি। আয়না কি দেখায়? কই যে যেমন তারে তেমন দেখায়। তো নবীজি বলে, আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। বলেন নবী হচ্ছে আল্লাহ দেখার, তিনবার বলেন জোরে সরে, নবী হচ্ছে আল্লাহ দেখার, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। একটু প্রস্তুতি নিয়ে আসছিলাম,
আজকে কিছু কথা বলবো। সবাই প্রস্তুত, কিন্তু মাঠ খালিও না, আনপ্রস্তুত। ওনার হাসি ঠিক আছে, কিন্তু যে নবী কেমন? আনা মিরাতুল্লাহ, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর দোস্ত এবং আমি আল্লাহ দেখার আয়না। এই জন্য আমাদের নসিব অনেক ভালো, আমরা আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ আসবে না? আমরা কোন নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। এত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যেদিন হবে মিজান খাড়া, নেকি বৌদি পড়েবে ধরা, জমিনদার নেই নবীজি সারা, সাল্লে আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ওয়া আলা। আমরা মরব নিজের বাসায়, নিজের ঘরে মরব। ও মা বোনেরা, তোমরা একদিন নতুন বউ হয়ে যেই দরজা দিয়ে প্রবেশ করছিলে, আবার সেই দরজা দিয়ে 20, 10, 25, 30, 40 বছর পরে তুমি লাশ হয়ে, মৃত্যু হয়ে তোমার লাশ ঘর থেকে বাইরে হবে। পৃথিবীর কেউ তোমাকে আমাকে রাখবে না, রাখার সুযোগও না। বলেন, কবরে যেতে হবে কি হবে? আল্লাহ। আমাদের ইন্তেকালের পরে আমাদেরকে ঘর থেকে কবরে নেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বাইর করবে। 3 জন বাইর বাইর লাশ ধরবে। নিজের বড় ছেলে, মেজু ছেলে, সেজু ছেলে, ছোট ছেলে লাশ ধরবে। ঘরের ভিতরে স্টিল আলমারির চাবি, যিনি মৃত্যু হয়েছে তার কোটের পকেটে। আবার ভিতরে ডয়ের চাবি, ডয়ের মধ্যে ব্যাংকের চেক, গোপন ডয়ের টাকা, অনেক কিছু। কিন্তু সব রয়ে যাবে। তুমি আমি চলে যাব এমন একটা জায়গায় যাব, যেই জায়গার নাম কবর। আমার আপনার লাশ ঘর থেকে বাইর করবে। তখন যে মৃত্যুবরণ করেছে সে চিৎকার দিবে, পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না, শুধু শুনবে আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার মাওলা, তুমি আমার আল্লাহ, তুমি আমার হায়াত দাতা, রিজিক দাতা, মৌত দাতা। আল্লাহ, এই বুঝি দুনিয়া, আমি চলে যাচ্ছি। আল্লাহ, আল্লাহ, আমি তোমার রহমত চাই। আল্লাহ, আমি নবীর দয়া চাই, এই দয়া চাই, রহমত চাই বলে বলে চিৎকার দিবে। হঠাৎ করে সে নিজে বুঝবে পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না, কেউ তার দুঃখে দুঃখিত হবে না। আমার নবী মদিনা শরীফ সবুজ গম্বুজের নিচ থেকে হায়াতুন নবী চিৎকার দিয়ে বলবে, উম্মত, তোর নাম আমি জানি, তোর মা বাবার নাম জানি, তুই কখন জন্ম হয়েছিস তাও জানি, আজকে মরেছিস তাও জানি, তুমি কবরে আসবে, জানাজা যাবে, তুমি কোনো চিন্তা করো না। তুমি আল্লাহকেও মানো, আমি নবীকেও মানো। তুমি যখন কবর আসবে, কবরে তোমার পিঠটা লাগার আগে আমি নবী নিজেই তোমাকে আমার কোলে নেব। আপনারা সুন্দর করে বলুন, আদবের সহিত আমরা নবীর কুল মুবারকে উঠতে চাই কি চাই না?
হাত তোলেন, হাত তোলেন। উঠতে চাই কি চাই না? নামাজি হয়ে না বেনামাজি হয়ে? নামাজি হয়া নামাজ পড়েন না, বড় একটা রোগ। খানা খায়, নবী বলেছেন খানা 3 রকম। করকম? এক রকম খানা হচ্ছে পেট এক ভাগ খালি, 2 নম্বরে খানা হচ্ছে 1 ভাগ পানি, 3 নম্বরে খানা হচ্ছে 1 ভাগ খানা। তো 3 ভাগের মধ্যে পানি খালি খানা কয় ভাগ? এখন খায় 5 ভাগ। এটার নাম কি? দূর পর্যন্ত খাই, আবার কোথায় কোথায় বলে আরো যদি খাইতে পারতাম। অনেক মায় বলে তোর হুর আল্লাহর গজব ফরক, তুই এত খাইলে বাকিরা খাবে কি? মানে এমন এমন সন্তান আছে একজনই ডেক খালি আছে না, দে দিবা খায়। খানার মধ্যেও বসতি সুন্নতি বসবেন, বিসমিল্লাহ করে খাবেন, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আবার মাঝে মাঝে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আবার খানার পরে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এগুলো অনেকে শিখায় 200-300 মাইল 80 মাথায় গাঁটটি নেয়, কাটি কি নেয়? গাঁটটি নেয়। এই ওয়ার্ডের থেকে সেই ওয়ার্ড, এখান থেকে ওই থানা, এই থানার থেকে এই থানা। এতদিন কষ্ট করো স্থানীয় মসজিদের ইমামুল ফুলকে আল্লাহর গজব ফুছেনি। তুমি এত দূর থেকে এই বিসমিল্লাহ আল্লাহ বরকাতিল্লাহ শিখাও, এটা কি ইমাম সাহেব শিক্ষা দেওয়ার যোগ্যতা আছে না? ইসলাম ফাসার। খবরদার, কোরআন শরীফ কি বলে শুনো, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলে নামাজি জান্নাতি, নামাজি জাহান্নামী, রোজদারি জান্নাতি, রোজদারি জাহান্নামী। হজ করেছে জান্নাতি, হজ করেছে জাহান্নামী। তারাবি পড়েছে জান্নাতি, তারাবি পড়েছে জাহান্নামী। এবার সুন্দর করে আওয়াজ দিয়ে বলুন হিদায়াতের মালিককে? আল্লাহ। যারা বলে নবী আমাদের মতো মানুষ, তারাও নামাজ পড়ে না, তাদের এই কোফালে কর বলি কি আছে? কর তাহলেও দাগে মনে হয় আমরা আন্তর্জাতিক বেনামাজি। মন লাগে না। অথচ আমি 1996-তে এই যে বর্তমান ফিলিস্তিন, লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানরা, বাবারা, মায়েরা, শিশুরা খানায় অস্থির হয়ে প্রাণ হারাচ্ছে। মায়ের সামনে শিশুকে জবা করছে, শিশুর সামনে মাকে জবা করছে। এটার নাম ফিলিস্তিন। ওই ফিলিস্তিন ইসরায়েলে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস। কি? মুসলমানের প্রথম কাবা, প্রথম কিবলা ইলাল মসজিদিল আকসা। যে মসজিদে সমস্ত নবীদেরকে পিছনে রেখে আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, যে মসজিদে আমার নবী ইমাম ছিলেন, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। যে মসজিদের পাশে একটা পাথর এখনো সৈন্যের উপরে, যে মসজিদে এখনো বোরাক ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধার একটা জায়গা বিদ্যমান। 96 আমি ওই মসজিদে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ। ইলাল মসজিদিল আকসা, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। অনেকে নামাজ পড়ে
এই মা বোনেরা আস্তে আস্তে কথা মাইকে আসতেছে। আল্লাহ মহিলাদেরকে আদব সহকারে কথা বলার তৌফিক দান করো। এটা তো আমি বলতাম না, আমারে বলাইছে যে মসজিদ আকসা, যে মসজিদে একটা পাথর আমি নিজে দেখেছি জমিন থেকে 1 বিঘাতে পড়ে, বিশাল পাথর। এই প্যান্ডল থেকে কিছু ছোট বড় বিশাল পাথর। ওই পাথরটিতে যখন নবী বরাকর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে উঠার জন্য নবী পাও মোবারক বাড়াচ্ছেন, ওই পাথরে পা দিয়েছেন। হঠাৎ করে পাথর চিৎকার শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও নবী আমার কথা শুনুন, ও নবী আমার দিকে একটু তাকান, ও নবী আমার দিনের মকসুদের কথা একটু শুনুন। নবীজি বললে তুমি কি বলছো? কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ে পা রাখেনি, আপনি প্রথমেই পা রেখেছেন। আপনি বলুন আমি একটু আপনার থেকে একটু দোয়া চাই, পৃথিবীর কোনো মানুষ যেন কিয়ামত পর্যন্ত আমার পায়ে যেন আমার গায়ে যেন পা রাখতে না পারে। আপনি একটু আমাকে দোয়া করুন, আমি জমিন থেকে উপরে উঠে যাই। এখনো পর্যন্ত ওই পাথর জমিন থেকে উপরে, এটা নবীর মুজিজা। আর অনেকে বলে নবী আমরার মতো মানুষ। যাস না তালতো ভাই কবরে যা, তো দেখবি আমরার মতো মানুষ বললে কি হয়। এমনি তো শোনো, যে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল, ফেরেস্তাদের ফুটবল তো দেখো না, যখন লাথি মারবে সেমাল জুড়ে পার হবে, চুরমাচুর হয়ে আবার আসবে, আবার লাথি মারবে। কিরি ভাই এত লাথি কেন, ব্যারেক কেন করো না? ব্যারেক নাই তো দুশ্মন রসুল। বলো আমরা রসুল চাই কি চাই না? বলো নবী আছে যেখানে, আরো জোরে বলো নবী আছে যেখানে, বেনামাজি যেখানে, নামাজ পড়বেন, কুফর দিয়ে আল্লাহকে সেজদা করবেন। সেজদার একমাত্র উপযুক্ত আল্লাহ, আর মাজারে সেজদা নয়, মাজার ওলি আল্লাহর কদমে চুমা জিয়ারত চাইবেন, আল্লাহর ওলির থেকে চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ ওলি রসুল আপনাকে বরফুর করে দিবে। আমরা মাজারে সেজদা করা হারাম, মসজিদে সেজদা দিবেন, মাজার জিয়ারত করবেন, ওলির কদমে চুমা দিবেন। এটা সুমা বুঝো না, সেজদা আন্তর্জাতিক ব্যাকল। যদি কো আমি বহারি পড়ছি, কি বহারি পড়ছিস বেটা? বহারির উত্তর দিছিস? যিনি বুখারী লিখেছেন আল্লামা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বুখারী শরীফ লিখেছেন, একটা হাদিস পেয়েছেন, ওই হাদিসটা নিয়ে উনি নবীজির রওজা পাকে গিয়েছেন। নবী পাকের রওজা পাকে গিয়ে উনি 2 রাকাত নামাজ পড়েছেন। আবার হাদিসটা নবীর কদম মুবারকের রওজা মুবারকের সামনে পড়েছেন, আর বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হাদিসটা পড়েছি, এটা লিখবো কিনা বুখারী? নবীজি হাদিসটা রওজার থেকে শুনেছেন, আবার তার সাথে কথা বলেছেন, হাদিসটা পড়েছেন, তারপরে ইমাম বুখারী হাদিসটা লিখেছেন। আর বেয়াদবরা বলে নবী মূর্খ। এর বেয়াদব বাংলাদেশের দুনিয়া আসমানের নিচে আসো না। এখন অনেক মানুষ বাড়িছে তাওহীদি মুসলমান। কি ভাই তৌহিদি জনতা তোমাদের কাম কি? মাজার ভাঙা। কি ভাঙা? তৌহিদি জনতা আবার মাজারও কি? আবার কিছু আসবে সুন্নি একতা। একজন সুন্নি পৃথিবীর বুকে থাকলে কিয়ামত হবে না, কোটি কোটি মানুষ বেঈমান নিয়ে কিয়ামত হবে। একজন সুন্নি যদি আকাশের নিচে থাকে জমিনে, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল ফু দিবে না। সুন্নিয়াতের ঈমান এত দাম। আজকে আপনাদেরকে বলবো মসজিদে গিয়ে সেজদা করবেন কাকে?
আর মাজার শরীফে জিয়ারত করবেন, ওলির কদমে চুমা খাবেন, ওলি আল্লাহ রসুল আল্লাহ থেকে চাইবেন। বলেন দেওয়ার মালিককে। আমি প্রায় মাহফিলে বলেছি, উপদেষ্টা যারা আছেন তারা যেন, যারা মাজার ভাঙে তাদের বিরুদ্ধে যেন একটা আইন করে। সে আইনটি কি জানেন? যারা অলি আল্লাহ শাহজালাল মানে না, শাহ ফারহান মানে না, শিফা সালাল নাসিরুদ্দিন মানে না, হাইকোর্টে মাজার শরফুদ্দিন চিশতি বেশতি মানে না, যারা কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মাজার তরিকা মানে না, তাদের মাত্র একটা রাস্তা খোলা, সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। বলেন বেঈমানদের মৃত্যুদণ্ডের আইন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? বলে ওলি আল্লাহ যেখানে, আমাদের সাথে কেউ শত্রুতামি আছে? দেখবা ভাইয়েরা মরিল, তারপর দেখবা কি অবস্থা। আমরা মরবো, মরার পরে ঘর থেকে আমাদের লাশ বাইর করে আমাদেরকে নিবে কোথায়? গোসলের জন্য। কোথায়? গোসলের জন্য। কম কম গরম পানি বড়ি পাতায় গোসল দিবে। যিনি গোসল দিবেন তার হাতে একটা তাওয়াল বা গামছা থাকবে, একটু সাবান থাকবে, একটা জগ থাকবে। কম কম পানি নিয়ে গামছা ভিজিয়ে সাবান নিয়ে একটু মালিশ করবে। যখন মালিশ করতে যাবে ওই লাশ মুর্দার চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও বিপদ থেকে, আমাকে বাঁচাও বিপদ থেকে। তোমার বিপদ কি? আজরাইল আমার জান নিতে। রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, হাড্ডির জোড়া গেল খুলে গিয়েছে, রক্তগুলা জাম খেয়ে গিয়েছে। এখন আমাকে মালিশ করে আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে বাঁচাও। আমার নেই বলবে, ওই মুহূর্তে আমি তোমার শরীরে মদিনা শরীফ থেকে হাত বুলাই দেব। এর জন্য নবীকে মানবেন। আমাদের দেশে একটা আইডি কার্ড আছে। কি কার্ড? এটা থাকলে ভোট দেওয়া নিশ্চিত। যদি আইডি না থাকে আপনি যতই ভোটই থাক না কেন, আইডি কার্ড নেই, ভোটও নেই। তো আমাদের কবরের একটা আইডি কার্ড আছে। সে আইডি কার্ড কি জানেন? ওই আইডি কার্ড কোন টাইটেল ভার্সন না, দরা ভার্সন না। ওই টাইটেল, ওই ডিগ্রি কি জানেন? আমরা আখিরি নবীর উম্মত। বলেন কোন নবীর উম্মত? আমরা আখিরি নবীর উম্মত। আমার মা বোনেরা দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, জিকির করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীরও স্ত্রীর খেদমত করবেন, খাওয়া দাওয়া সব কিছু ঠিক রাখবেন। তুমিও নামাজ পড়বা, তোমার স্ত্রীর পড়বা। যদি স্বামী স্ত্রীর আমল যদি এক হয়, ঈমানই হয়, আখিরাতে তাদের শাদী হবে। আবার দেখো, এখন তো ওয়ারিশ অনেক, বাবা মারা গেলে সম্পত্তির ওয়ারিশ, কিন্তু কবরেতে বাবার কি হচ্ছে এটার ওয়ারিশ নেই। আল্লাহ তা আপনাকে গোসল দেবে, গোসল দিয়ে আনবে। মা বোনের জন্য 5টা মৃত্যুর কাফন। কাফন মা বোনের জন্য কয়টা? 5। আর আমাদের জন্য 3টা। গোসলের পরে মা বোনকে 5টা কাপড় পরিধান করাবে, আমাদেরকে পুরুষদেরকে 3টা। সব কিছু দিয়ে আতর, কাফুর, সুরমা, অনেক নেককারের মাথায় টুপি, সব দিয়ে। এবার আপনার চেহারা সবাই দেখবে। এবার আপনার লাশ নিয়ে যাবে কোথায়? নামাজে জানাজা পড়াতে কোনো একটা মাঠে। কি নিয়ে যাবে? লাশ। কিসে করে? যেটা করে নিয়ে যাও ওটাকে কি বলে? হ্যাঁ, খাডোলা। উনি আমার খাডোলার উস্তাদ। খাডোলা যে ও ফালকি নিয়ে যাবে। নিয়ে উপস্থিত গণ্যমান্যগণ বক্তব্য রাখার পরে
নামাজে জানাজা আজান নেই, রুকুও নেই, সজদাও নেই, নামাজে জানাজা হবে, আজানও নেই। হে, আজান হয়েছে তুমি জানো না কখন? যখন তুমি আম্মার পেট মোবারক থেকে এসেছিলা তখন তোমার আজান হয়েছে, কিন্তু ওই আজানের পরে নামাজ হয়নি। আর এখন মৃত্যুর পরে নামাজ হচ্ছে, আজান নেই। এই জন্য আমাদের জন্মের পরে আজান হয়, মৃত্যুর পরে নামাজ হয়। জন্মের পরে আজানে নামাজ নাই, মৃত্যুর পরে নামাজে আজান নাই। কথাগুলো বুঝবা। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে জানাজা শেষ। এবার সবাই বলুন, মৃত ব্যক্তির জন্য এখন কি আমরা বদদুয়া করব না দোয়া করব? সবাই আবারও বলেন, দোয়া চাই না বদদুয়া চাই? চাইলে তো একটা চাইতে হবে, হয় দোয়া না হয় বদদুয়া। আজকেও তো অনেকে বলেছেন বা বলবেন, হুজুর আমার আব্বা নেই, মা নেই, ছেলে নেই, পরিবার নেই, একটু কি করবেন? দোয়া করবেন। তো 40 বছর 20 বছর পরে যদি জানাজার, 20 বছর পরে যদি জোয়া আজকে জায়েজ হয়, তো 3 মিনিট পরে না জায়েজ কোথায়? কিরে ভাই, জানাজার পরে দোয়া করো না, 40 বছর পরে দোয়া চাও, তোমার এ খেচ্ছত কেন? কেটা আমার নিজস্ব খেচ্ছত? আরে বেদাত না, বেদাত হলো তার 32 দাঁত থাকতো না, তো না বেদাত। এরা বেদাতও বুঝে না, এবাদত তো বুঝে না, শুধু বুঝে বেদাত বেদাত। বলে তুইও তো বেদাত। বরফ থেকে কিশোরগঞ্জ যাইতে একটা যেটা ডাইরেক্ট গাড়ি, এরকম গাড়ির নাম জানেননি? হানিফ 11 সিন্ধু কি ট্রেন? আরে আপনার বাই রোডের গাড়ির কথা। দোয়া লাগবে। আল্লাহ, আমার আব্বা নেই, মা নেই, তাদের খবরকে রুকে জান্নাতি বানিয়ে দাও। যদি কেউ বলে, আল্লাহ আমার আব্বা ও মা নেই, কবরে যাওয়া মাত্র আগুন দাও, এদিকে দোয়া না বদদোয়া? হয় বেটা দোয়া করবি, নয় বদদোয়া করবি। দোয়া নেই, বেদাত বেদাত, এটা তো হাইচ্ছত। দোয়া করতে আবার কিসের দোয়া? দলিল। দোয়া 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 করবেন কার কাছে? আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া আল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, তার জীবনে জানা অজানা গুনাহ মাফ করো, তাকে তুমি জান্নাতি বানাই দাও, তার কবরের সওয়ালের জবাব ইজি করে দাও। এইভাবে দোয়া করবেন। যত দোয়া করবেন তত মৃত্যু ব্যক্তির জন্য লাভ। আল্লাহ আমাদেরকে দোয়াতে শরীক হওয়ার তৌফিক দান করো। আমরা দোয়া চাই না বদদোয়া চাই? জানাজার পরে দোয়া, দোয়ার পরে লাশ কিসে নিবে? কবরে নেওয়ার আগে কিসে করে নিবে? কাঁধে করে, খাট ফালকে নিতে 40 কদম আসেনি আপনার দেশে? 40 কদম কি? যারা কাঁধে নিবে তারা চতুর্দিক থেকে কাঁধ বললাবে, আর একটা দোয়া পড়বে, একটা কথা বলবে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। এটা পড়বেন। 40 কদম পড়ে লাশটাকে নিয়ে যাবে দুরূদ শরীফ পড়তে পড়তে, জিকির করতে করতে। কোথায়? কবরের পশ্চিম পারে।
জজ সাহেবের লাশ, ম্যাজিস্ট্রেট সাহেবের লাশ, ডিসি, এডিসি, উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলের লাশ, আলেম ওলামা, পীর মাশায়েখের লাশ কবরের পশ্চিম পা। ইমাম সাহেব বলবে এই মুহূর্তে আমি 6 জন মানুষ চাই। কয়জন? 6 জন মানুষের 12 হাত। মানুষ কয়জন? হাত কয়টা? উনি বলবে 3 জন মানুষ এই মরাঘাট থেকে লাশটাকে কোলে নেন, আবার 3 জন মানুষ কবরে নামেন, এই 3 জনের 6 হাতে লাশ দিবে, ওই 3 জনের 6 হাতে লাশ দিবে। আমার নেই বলে উপরে 3 জনের 6 হাতে যখন লাশ দিবে, নিচে 3 জনের 6 হাত যখন লাশ নিবে, ওই নেওয়ার দেওয়ার মধ্যে একটু ফাঁক থাকবে। ওই অবস্থার মধ্যে আমি নবী তার কবরে গিয়ে আমার কুল মোবারকে তাকে নিয়ে নেব। আল্লাহ রহমতে নবীর উসিলায় আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলুন, আমরা কবরে দয়াল নবী চাই কি চাই না? দয়াল নবী এখনো মাহফিলে আসে না? রাখছে কে? অনেকে কয় নবী যদি এসে যায় মদিনা তো খালি। কিরে ভাই তুই এত চিন্তাবিদ কেন? শয়তান আমার কলমে পেশাব করে। বাপ দুবেন 2 আঙ্গুল নিচে, এটার নাম কি? লতিফে। ফেরেশতারা যদি নূর দেয়, আলো দেয়, ওই কলমের ভিতরে নবীজির নাম লেখা হয়ে যায়। আর শয়তানে যদি পেশাব করে ওটা জাহান্নামী বলে যায়। তা আপনারা বলেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এবার চিৎকার দিয়ে বলো আমরা নবীকে হাজির নাজির মানতে চাই কি চাই না? অনেকে নবীকে মানে না। আল্লাহ, তো তুমি গোসলের পরে গোসল জানাজা এখন কবরে যখন দিবে, ইমাম সাহেব বলবে আমার সাথে সবাই বলুন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ, যখন মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরের মাটির বুকে মানুষের লাশ রাখা হয়, তখন নবীজি সামনে থাকে। এই সামনে থাকা যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা সব বাতিল ফেরকা। সে যত বড় আলেম হোক না কেন, তাকে শ্রদ্ধা করা, তার পিছে গুণগান গাওয়া এটা একটা হারাম। আবু জেহেল তো আবু জেহেল, সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবর। আপনারা দেখবেন সিদ্দিক আকবরের বাড়িতে বর্তমান আমি প্রায় 34 বার মক্কা মদিনায় গিয়েছি। আমি নিজের চোখে দেখলাম সিদ্দিক আকবরের বাড়িতে মসজিদ, আবু জেহেল আবুল আহাবের বাড়িতে পায়খানা। এখানে আরব সরকার খুব ভালো, পায়খানা করার জন্য এসি ফিট করে দিস। তোমরা পায়খানা করতে যেন কোনো কষ্ট কি আছে? এসি। এই জন্য আমি তার একবার ধন্যবাদ জানাইছি, এসি ফিট করছিস। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, জিন্নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 খলিফার বাড়িতে মসজিদ। আর আবু জেহেল আবুল আহাবের বাড়িতে বাথরুম। এত ইজ্জত করি কোন বাথরুম? বাপরে বাপ, আশ্চর্য কথা এটা, শুদ্ধ ভাষা কর। পায়খানা। ফেরাউনের আবু জেহেলের বাড়ি। আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যাদের থাকবে তারা কবরে নবী পাবে। সবাই একটু জোরে জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়,
আর একটু জোরে বলেন, মনে বড় আশা আমরা মদিনায় যেতে মনে চাই কে চাই না? বলেন আমাদেরকে মদিনা শরীফ নামার মালিককে। তো আপনার কবরে আপনার লাশ গেল, এবার মা বোন বলেন, ভাই বাবা বলেন, যুবতী বলেন, যুবক বলেন, প্রত্যেকের কবরে লাশ যাওয়ার পরে বাঁশ দেয়। বাঁশের পরে কি দেয়? আরে দাড়ি টাড়ি তো আছে, আগের মানুষ যারা তারা দেখতাম আমরা কলা পাতা। কি পাতা? কলা পাতার পরে আবার কি দোয়া? আয়াতটা বলেন, মিনহা খালাকনাকুম, বলেন মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিগুলা দিবে, মাটি সব কমপ্লিট হওয়ার পরে আবার মাঝখানে একটা ঢালা দেয়, খেজুর পাতার ডালা, বা অন্য কি আপনাদের এখানে কি দেয়? দেওয়ার পরে একটু ফানি দেয়, জিয়ারত হয়। জিয়ারতের পরে সবাই চলে যায়। 40টা কদম মানুষ পার হওয়ার পরে কবরের মধ্যে দুইজন আসে, মনকির ও নকির, এসে আপনাদেরকে উঠাবে, বসুন, দাঁড়ান। মুর্দার ডানে বামে দেখবে, মুনকির নকির বলবে, ডানে বামে মানুষ নাই, এটা দুনিয়া না, এটা আখিরাত, কবর। এখন তোমাকে প্রশ্ন করা হবে তিনটি, না বাংলা, না ইংরেজি, না উর্দু, না ফার্সি, তোমাকে প্রশ্ন করা হবে আরবি। আমার নবী জীবন উম্মত রে, তোমরা আমার উম্মত হয়ে কবর গিয়েছো, অনেকে জীবন আরবি পড়নি, কিন্তু আমার উম্মত হয়ে কবর আসার পরে কবরের ফেরেশতারা যখন সওয়াল করবে আরবি, তোমরা আরবিতে জবাব দিতে পারবে, কারণ তোমরা আমি নবীর উম্মত। জন্য এমন এমন অনেক দুশমন রসুল আছে যারা বলে মিলাদুন নবী তাবারুক পায়খানা। নাউজুবিল্লাহ, এত আসতে মিলাদুন নবীর তাবারুক যদি কেউ পায়খানা পড়ে, এটাকে আসলে মুসলমান না শয়তান? আমি লাল দিঘির ময়দানে বলেছিলাম, আমার এক বক্তব্য, তখনকার প্রেসিডেন্টের সাধু ছিল, মিলাদুন নবী তাবারুক খাইলে পায়খানা খায়। আমি লাল দিঘির ময়দানে বলেছিলাম, তুমি তোমার মুখের আচরণের কারণে তুমি বেঈমান, তোমার মধ্যে ঈমান নেই, তুমি মুসলমান হও। কারণ নবী কি বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার নয় যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ব্যবসা থেকে, মা বাপ থেকে, ছেলে মেয়ের থেকে, নিজের ব্যবসা থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ তোমরা ইমানদার নয়। এ আমার সুন্নি ভাইরা চিৎকার দিয়ে বলেন, আমরা জীবনের বিনিময় হলো নবীর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। তো আপনার কবরে 3টা প্রশ্ন, মান রব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। তোমাকে প্রথম প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার মালিককে, প্রভুকে। যারা সুন্নি মুসলমান তারা বলবে রব্বি আল্লাহ, বল রব্বি আল্লাহ। আমি একবার বলবো মান রব্বুকা, আপনারা 3বার বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ।
মা দীনুকা, বলেন দীনিয়াল ইসলাম। মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলু, ইনি কে? তোমার কবরের ভিতরে যারা আশিক, নবীর প্রেমিক, যারা রেজবির ভক্ত, শাহজালালের ভক্ত, সুন্নি জামাত, তারা বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে ফেরেশতারা, তোমরা একটু দূরে যাও, আমি দেখতেছি আমার নবী আমার কবরে। বলে আমরা কবরে নবীকে চিনতে চাই কি চাই না? আমি কথা বলছি অনেক কষ্টে। আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ যেখানে আসলে যত সওয়াব পায়, আল্লাহ যেন আপনাদেরকে ওই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির সওয়াব দান করে, ওনার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে। হ্যাঁ, 17 বছর, 17তম, 17 পর 18, 18 পর 19, 19 হচ্ছে বিসমিল্লাহর সংখ্যা। কিসের? আল্লাহ যদি তৌফিক দেয় মানুষ আরো হবে, বিসমিল্লাহ, বিসমিল্লাহর সংখ্যায় দেখা হবে। আমিন কোন বলেন। হায়াতের মালিককে। তো আমার একটা অভ্যাস, নবীকে সালাম না দিলে মনে ভালো লাগে না। আপনার নবীকে সালাম দিবেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন, ইয়া রসুল সালাম আলাইকা বলবেন, ইয়া হাবিব সালাম আলাইকা বলবেন। নবীর সালাম দিবেন। নবীর যে যত সালাম দিতে পারো ততই নিজের কবরের উন্নতি নিজেই করবা। কেউ এই কথা বলবো না এগুলো কোনো কোরআন হাদিসে জায়েজ আসেনি। তা আসেনি কইতে কইতে আজরাইল আসে, তুই আর জবাব পাইবা কতক্ষণ? নবীর শান কিয়ামে মিলাদ করুন, নবীকে ডাকুন, নবীকে চিনুন, নবীর প্রেমে নিজকে ফানা করে দেন। আল্লাহ পাক আজরাইলের চেহারা দেখার আগে আমরা নবীজির চেহারা মোবারক দেখব। আল্লাহ পাক মা বোনকে নামাজ পড়ার তৌফিক দেখ, মা বোনকে পর্দা করার তৌফিক দেখ, হক হালাল রুজি খাওয়ার তৌফিক দেখ, যুবকদেরকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দেখ। বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে আবু সুফিয়ান খান আবিদের কাদের সালাম তোমরা পৌঁছাইবে। আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার জন্য, সুন্নি আলেমদের জন্য দোয়া করতে বলবেন। আসুন।